আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও দেখে কিন্তু বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কোথায় হবে। হ্যাঁ, আজকের ব্লগটা হবে কক্সবাজারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ঢাকা থেকে কক্সবাজারে যাব কিসে করে? বাস, মোটরসাইকেল, কিসে করে যাব? আমরা যাব ট্রেনে করে। এই মুহূর্তে বাজে রাত 10টা। আগামীকাল সকাল 6টা 15 মিনিটে আমাদের ট্রেনের টিকিট। তাই বেশি কথা না বাড়িয়ে আগামীকাল ভোরবেলা আপনাদের সাথে কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করুন। তো গাইস, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল কমলাপুর স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখনো আমাদের অপেক্ষা করতে হবে। তো তুমি এক্সাইটেড? হ্যাঁ, আমি অফকোর্স এক্সাইটেড, কারণ আমি জীবনে দ্বিতীয়বার ট্রেনে উঠছি। দ্বিতীয় না তৃতীয় জানি না, একবার উঠতেছি ট্রেনে। তো অনেকদিন পর ট্রেনে উঠতেছি, তো আমরা খুবই এক্সাইটেড। কক্সবাজারে যাবো, এই জন্য তো আরো এক্সাইটেড। তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করি। কেমন লাগতেছে তোমার আজকে জার্নি? খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর আবার ট্রেনে উঠতেছি। স্পেশালি ট্রেনের যে ঝিকঝিক শব্দ হচ্ছে বন্ধুরা, খুবই ভালো লাগতেছে। এবং বাইরে থেকে যদি আমরা দেখি, অনেক ভালো দৃশ্য দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকক্ষণ ধরে আসলে জার্নি হচ্ছে, তো আমি খুবই এক্সাইটেড। অনেকদিন পর আবার কক্সবাজারে যাচ্ছি এবং ট্রেনে অনেকদিন পর উঠছি। সো সব মিলে খুবই ভালো লাগছে। গাইস, দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল কক্সবাজার। আপাতত মনে হয় আমরা চট্টগ্রামে ঢুকতেছি। চট্টগ্রামে ঢোকার সাথে সাথে ট্রেন অনেকক্ষণ ধরে একটু থামবে, প্রায় মনে হয় 15 মিনিটের মতো থামবে। 15 মিনিট থামার পর একবারে কক্সবাজার যাবে। কক্সবাজার যাওয়ার পর আমরা জানি না কি করবো, আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আপাতত আজকের দিন আমরা হইতে পারে অনেক জায়গায় ঘুরতে পারি বা হোটেলে থাকতে পারে। তো এই এই কেমন লাগছে? বসে থাকতে এখনো অনেক সময় লাগবে। ট্রেনে বসে থাকতে ভালো লাগতেছে না, তবে এই যে ঝিকঝিক শব্দ, সব মিলে ভালোই লাগতেছে। ওভারঅল ঠিক আছে, ভালোই লাগছে। এখনো প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে আমাদের কক্সবাজার যেতে। তো কক্সবাজারের স্টেশনটা সম্পর্কে যতদূর জেনেছি, খুবই সুন্দর, তাই না? আমি কখনো দেখি, আমি কখনো দেখিনি, ভিডিওতে দেখছি। সো দেখলেই বুঝতে পারবো। তো এখন আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা 1.5 ঘন্টা অপেক্ষা করি এবং আপনারা জার্নিটা উপভোগ করতে থাকুন।
তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা হোটেলে চলে এসেছি। সেই ট্রেন জার্নি করে প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা হোটেলে এসেছি। এরপরে খাওয়া দাওয়া করেছি, মানে খুবই ক্লান্ত সত্যি কথা বলতে গেলে, তাই না? হ্যাঁ আমি তো প্রচুর ক্লান্ত। আমি আজকে ভাবছিলাম অনেক জায়গায় যাবো, কিন্তু যাওয়া হলো না। তো বন্ধুরা, আজকে ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আর আমরা সেরকম ঘোরার সুযোগ পাচ্ছি না। কালকে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমরা লাবণী বিচে যাব, তারপরে রেডিন ফিশ ওয়ার্ল্ডে যাব। তো কাল আগে হোক, তারপরেই দেখা যাবে যে আসলে কি কি হয়। তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, পরবর্তীতে কিন্তু কক্সবাজারের আরো ব্লগ আসবে, তো সবাই প্রস্তুত থাকবেন। পরবর্তীতে কক্সবাজারের অনেকগুলো ব্লগ আসবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে দাও।